আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশন জুলাই মাসের 21 তারিখ শুরু হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ট্রফি জয়ের উৎসবকে কেন্দ্র করে আজ শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 10 জন পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন, আহত বহু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস আজ দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী করার ব্যাপারে একমত হয়েছেন। কেন্দ্রীয় সরকার 2027 সালে 2 পর্বে জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি জাতি গণনাও করা হবে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা গড়ে তোলার কাজ চলছে বলে সরকার জানিয়েছে। 5 দিনের বার্ষিক হজ যাত্রা শুরু হয়েছে। ভারত সহ সারা বিশ্বের 14 লক্ষের বেশি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ সৌদি আরবের মিনায় সমবেত হচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন জুলাই মাসের 21 তারিখ শুরু হবে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, 12ই আগস্ট পর্যন্ত অধিবেশন চলবে। मानसून सेशन का तिथि हमने तय किया है। हम राष्ट्रपति जी को प्रपोजल भेजेंगे समन करने के लिए 21 जुलाई से 12 अगस्त तक। पहलगामे जंगी हमलाয় প্রায় 26 জনের মৃত্যু এবং তার জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পর সংসদের এটিই প্রথম অধিবেশন। এর আগে ওই জঙ্গি হামলার ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করে সরকার। কেন্দ্রীয় সরকার 2027 সালে 2 পর্বে জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জাতি গণনাও করা হবে। 2027 সালের 1 মার্চকে ভিত্তিবর্ষ ধরে এই গণনার কাজ চালানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে লাদাখ এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বরফাবৃত এলাকাগুলির জন্য ভিত্তিবর্ষ হবে 2026 সালের 1 অক্টোবর। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এই মাসের 16 তারিখে সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ জনগণনা 2011 সালে 2টি পর্বে সম্পন্ন হয়েছিল। প্রথম পর্বে বাড়ির তালিকা এবং দ্বিতীয় পর্বে জনসংখ্যা গণনা করা হয়। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, 2021 সালে জনগণনার কথা থাকলেও কোভিড অতিমারির কারণে তা সম্পন্ন করা যায়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ট্রফি জয়ের উৎসবকে কেন্দ্র করে আজ শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 10 জন পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন, আহত বহু। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল এর বিজয় উৎসবকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়। লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্টেডিয়াম মুখে সব রাস্তা বন্ধ করে দিতে হয়। বৈধ পাস নিয়ে স্টেডিয়ামে প্রবেশের জন্য বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাসে বহু মানুষ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে হুড়োহুড়িতে এই বিপত্তি বাধে। তবে এই বিপত্তির সৃষ্টি হলেও উৎসব বন্ধ করা হয়নি বলে অভিযোগ। পরিকল্পনার মতোই স্টেডিয়ামের ভেতরে চলতে থাকে অনুষ্ঠান, যার ফলে আয়োজকরা বিভিন্ন মহলের কঠোর সমালোচনার মুখে পড়েছেন। উল্লেখ্য, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল অষ্টাদশ আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস আজ দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আর শক্তিশালী করার ব্যাপারে একমত হয়েছেন। নতুন দিল্লিতে আজ অপরাহ্নে শ্রী মোদী অস্ট্রেলিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষা, শিল্পক্ষেত্রে সহযোগিতা, সরবরাহ শৃঙ্খল, খনিজ, উদীয়মান প্রযুক্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। সীমান্তপারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে দুই নেতাই একমত হন। সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে লেবার পার্টির জয়ের জন্য প্রধানমন্ত্রী মোদী মার্লেসকে অভিনন্দন জানিয়েছেন। চলতি বছরের শেষের দিকে আয়োজিত বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজকেও আমন্ত্রণ জানান। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ দিল্লিতে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতা পেহেলগাঁও সন্ত্রাসী হামলার ব্যাপক নিন্দা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। সীমান্তপারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষাকে ভারতের যথার্থ অধিকার বলে উল্লেখ করে শ্রী সিং পাকিস্তানের প্রতি নতুন দিল্লির প্রতিক্রিয়াকে সঠিক, সামঞ্জস্যপূর্ণ এবং দায়িত্বশীল হিসেবে বর্ণনা করেছেন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির বার্তা বহনকারী 7টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে 4টি দল বিভিন্ন দেশ সফর শেষে ভারতে ফিরে এসেছে। কংগ্রেস সাংসদ ডক্টর শশী থারুরের নেতৃত্বের প্রতিনিধি দলটি ওয়াশিংটন ডিসিতে পৌঁছয় মার্কিন কংগ্রেস এবং প্রশাসনিক শীর্ষ আধিকারিক, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম এবং নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলছেন ডক্টর শশী থারুরের নেতৃত্বাধীন দল। It was an action of retribution, not the first salvo in a long war. We just wanted to send a clear message to the terrorists. পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে পাঞ্জাব পুলিশ এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে। জসবীর সিং ওরফে জান মোহন নামে পরিচিত ওই অভিযুক্ত পাকিস্তানি হ্যান্ডলার্সদের কাছে ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত খবরাখবর পাচার করত বলে অভিযোগ। হরিয়ানা ভিত্তিক ধৃত জ্যোতি মালহোত্রার সঙ্গেও জসবীরের ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে পাঞ্জাব পুলিশ তদন্তে জানতে পেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানে নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী এক পেড় মা কে নাম উদ্যোগের অধীনে একটি বটবৃক্ষ রোপণ করবেন। এই কর্মসূচি আরাবল্লী পুনর্গঠন প্রকল্পের অংশ হবে, যার লক্ষ্য হল 700 কিলোমিটার বিস্তৃত আরাবল্লী পর্বতমালার পুনরায় অরণ্যে রূপান্তর। দিল্লি, রাজস্থান, হরিয়ানা এবং গুজরাট সহ 4টি রাজ্যের 29টি জেলার আরাবল্লী পর্বতমালা চারপাশে 5 কিলোমিটার বাফার এলাকায় সবুজ আচ্ছাদন ছড়িয়ে দেওয়া, আরাবল্লীর জীববৈচিত্র্য বৃদ্ধি, মাটির উর্বরতা এবং জলবায়ু স্থিতিশীলতা উন্নত করার উদ্দেশ্যে এই প্রকল্প শুরু হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা গড়ে তোলার কাজ চলছে বলে সরকার জানিয়েছে। কয়েক মাস আগে নতুন দিল্লিতে বিচারপতির সরকারি বাসভবন থেকে বড় অঙ্কের নগদ অর্থ উদ্ধারের পরই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার এ ব্যাপারে সব রাজনৈতিক দলের সঙ্গে একমত হতে চায়। Impeachment motion against Justice Yashwant Verma is a matter related to the corruption in judiciary. So there is no scope for any politicking. There is no scope for taking separate political positions for every party. So we would like to have a united stand. The parliament as a whole will have to come together to discuss this matter. সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ নতুন দিল্লিতে প্রবীণ নাগরিকদের জন্য জাতীয় পরিষদের 4র্থ বৈঠকে পৌরোহিত্য করেছেন। 2047 সালে বিকশিত ভারত গঠনের লক্ষ্যের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যমান প্রকল্প, উদ্ভূত প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলাপ আলোচনার জন্য এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি প্রবীণ নাগরিক যাতে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করেন সে ব্যাপারে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ভারত ও ইতালির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল দুদিনে ইতালি সফর শুরু করেছেন। সফরকালে ভারত ইতালি অর্থনৈতিক সহযোগিতা যৌথ কমিশনের 22তম অধিবেশনে যুগ্মভাবে সভাপতিত্ব করবেন। রোমে এই অধিবেশনে উপস্থিত থাকবেন সে দেশের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী অ্যান্টনিও তাজানি। বাংলাদেশ সরকার শেখ মুজিবুর রহমানের মূর্তিকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। বীর মুক্তিযোদ্ধার নতুন 3টি সংস্থান যুক্ত করে সে দেশের অন্তর্বর্তী সরকার এ সংক্রান্ত আদেশ পুনর্মার্জন করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা গ্রহণকারী উল্লেখযোগ্য সহ 400 জনের বেশি নির্বাচিত রাজনীতিবিদদের ক্ষেত্রে এই তকমা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন তাগাউদ্দিন আহমেদ, এম মানসুর আলী এবং AHM কামারুজ্জামান। এদের সকলকেই এখন থেকে বীর মুক্তিযোদ্ধার পরিবর্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে গণ্য করা হবে। 5 দিনের বার্ষিক হজ যাত্রা আজ শুরু হয়েছে। ভারত সহ সারা বিশ্বে 14 লক্ষের বেশি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ সৌদি আরবের মিনায় সমবেত হচ্ছেন। ইতিমধ্যেই পবিত্র মক্কা শহর থেকে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। মিনায় রাত্রিবাসের পর আগামীকাল ভোরে আরাফাতের ময়দানে দিনের মূল নামাজ আদায় করবেন তারা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ আজ পদত্যাগ করেছেন। জোটসঙ্গী পার্টি অব ফ্রিডম সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে ক্ষমতাসীন সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ভারতীয় আবহাওয়া দপ্তর আজ আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মেঘালয়ে জারি রয়েছে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে আগামীকাল ওড়িশায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসুম বিভাগ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। সংসদের বাদল অধিবেশন জুলাই মাসের 21 তারিখ শুরু হবে, চলবে 12ই আগস্ট পর্যন্ত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ট্রফি জয়ের উৎসবকে কেন্দ্র করে চিন্নাস্বামী স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 10 জন পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।